আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। মুহররম মাস কর্তৃক বিদআতের 3 নম্বর পর্বে আমরা আরও কিছু বিদআত নিয়ে আলোচনা করব। কোনো দেশে মুহররম মাসের প্রথম 10 তারিখে আগুন জ্বালানো হয় বিভিন্ন স্থানে। এই আগুনের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন মানুষ, বাচ্চারা রাস্তা ঘুরে বেড়ায়, বিভিন্ন রাস্তায় চলাফেরা করে এবং তারা নারা লাগায়, হে হাসান, হাই হুসাইন বলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে। এটা একটা শিরক, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হচ্ছে। এবং এই মাসে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চাকে তারা অশুভ মনে করে। আউযুবিল্লাহ, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। অশুভ বাচ্চা শোকের মাসে কেন জন্ম নিয়েছে? জন্ম নেওয়া তাকে বাচ্চা ইচ্ছা ছিল, তারা অশুভ মনে করে এটা। আর কোনো জায়গাতে তবলা বাজায়, ঢোল ঢাক বাজায়, বাজনা বাজায়, বিভিন্ন রকম মিউজিক বাজায় এবং বিভিন্ন রকম পতাকা নিয়ে হাতে এরা এটাকে ওড়ায়, পতাকা ওড়াতে থাকে। বিভিন্ন রকম আলামতের হাসান হোসেনের নামে ইত্যাদি লেখা থাকে, পতাকা ওড়ায়। এবং বড় একটি কবর মাজার বানায় তারা, বড় মাজার বানায়। এই মাজারের চারপাশে যে লোকজন তওয়াফ করতে থাকে, মহিলারা, পুরুষরা, বাচ্চারা এর নিচে দিয়ে যায়। ওই যেটা নাকি কবর উঁচু করে রাখে, নিচে দিয়ে গমন করে, এই সমস্ত কাজ করে এবং এগুলোকে স্পর্শ করে। বিভিন্ন পতাকা যেগুলো বানাচ্ছে ওগুলো স্পর্শ করে, বরকত হাসিল করে এবং বিশ্বাস করে তারা যে এগুলোর দ্বারা তারা রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে, সারা বছর নিরাপদ থাকবে। আস্তাগফিরুল্লাহ, হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত মাখলুক যারা নিজ হাতে বানিয়েছে, এগুলো কি তাদেরকে বরকত দিবে, রোগ ব্যাধি থেকে মুক্তি দিবে? তাহলে তো কাফেররা যে নিজেরাই মূর্তি বানাবে, মূর্তির পূজা করে, ওই মূর্তি তাদের রক্ষা করবে, তাদের কল্যাণ করে বিশ্বাস করে, ওদের মতোই হয়ে গেল মুসলিমরা। এই সমস্ত কাজ করে এবং মনে করে যে এগুলো করলে, স্পর্শ করলে, এগুলো বরকত হাসিল করলে, এগুলোর আশেপাশে গেলে নিচে গমন করলে আমাদের কী হবে? লম্বা হায়াত আমরা পাবো। আউযুবিল্লাহ, হায়াত বৃদ্ধি করে দেবে। সব কিছু যদি যে হাত দিয়ে বানানো মাখলুক যদি করতে পারে, তাহলে তো মানুষই সব কিছু করতে পারলো। এটা হলো একটা মূর্তি প্রযুক্তির সাথে তুলনা হয়ে গেলে, ওদের সাথে উপমা হয়ে গেল। ওরা যেমন নাকি নিজের মূর্তি কাছে নিজেরাই বানায় বা নিজেরাই সব কিছু আশা করে, এমনটি হয়ে গেল। এটা সম্পূর্ণ ঘৃণিত বিধাত এবং কখনো কুফরি এবং শিরক। এগুলোর কাছ থেকে আমাদেরকে বের থাকতে হবে, মানুষদেরকে ভালোবেসে এই কথাগুলো বোঝাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত জীবন যাপন করে মহানবীর আদর্শ অনুসারে, সালফে সালিহিন আদর্শ অনুসারে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আগামী পর্বে আরও কিছু বিদআত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।